সকালবেলা খুব চমৎকার ওয়েদার আজকে। রাইডিং করতেও অন্যরকম ফিল মনে হচ্ছে। ভালো লাগতেছে রাইড করতে। আশা করতে কি বৃষ্টি হলে আরো বেশি ভালো লাগতো। মানে বৃষ্টিটাকে মিস করতেছি। আমার কাছে বৃষ্টিতে ভিজে রাইড করতে অন্যরকম লাগে। জাস্ট অ্যামেজিং লাগে। এগুলা হচ্ছে মানুষের প্রজেক্ট, মাছ চাষ করে আর কি। বেড়িবাঁধের রাস্তা। ওই পাশে আবার হচ্ছে ওই পাশে হচ্ছে গিয়ে আপনার মেঘনা নদী। মেঘনা নদীর পার ঘেঁষে আবার রাস্তা গেছে। এটা আমরা দেখবো, যেতে থাকি। চমৎকার ভিউ। এই যে মেঘনা নদী দেখছেন? এই পাশটা হচ্ছে মেঘনা, ওই পাশ দিয়ে গজারিয়া নারায়ণগঞ্জ। মানুষের ওই জলপথে যায় আর কি। জলপথ ওই পাশ দিয়ে মানুষ যায়। ওয়েদারটা খুব চমৎকার। বাহ। ও, গাড়ির বিষয়ে কথা বলি। আমি গাড়ি চালাই হচ্ছে অ্যাবজেট ভি2। আমার কাছে রাইডিং কমফোর্টেবল মনে হয় এই বাইকটাই, আমার কাছে মনে হয়। আহ, এটাকে পাওয়ার কম, যদিও বাইকের পাওয়ার কম, দুটোই কম। হ্যাঁ, দুটোই কম। ওই দিক দিয়ে স্যাক্রিফাইস করলে ওভারঅল আলহামদুলিল্লাহ বাইক মোটামুটি ঠিক আছে বলা যায়। হুম। বাইকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাকে ফুয়েল সুবিধা দেয়। হ্যাঁ, যা যা আমি প্রায় 45 থেকে 48 পাই পার লিটারে। এখানে গাড়ির বয়স 2 বছর শেষ। অক্টোবরের 10 তারিখে আমার ট্যাক্স টোকেনের মেয়াদও শেষ। হ্যাঁ, অক্টোবর 10 তারিখে বাইকের ট্যাক্স টোকেন মেয়াদ শেষ। আমার ট্যাক্স টোকেন করাইতে হবে অক্টোবরেই, সামনের মাসেই। আর তাছাড়া হচ্ছে অক্টোবরে পূজার ছুটিতে একটা ট্যুর আছে যশোরে। সেখানে যাব। আপনারাও সাথে থাকবেন আশা করছি। এটা সুইস গেট। মনোরম পরিবেশ, একটা মুগ্ধকর স্থান। হুম, আমি মনে হয় এখন মোডটা চেঞ্জ করি না, মেবি নাইট মোডে দেওয়া আছে ভিডিওটি। নাইট মোডে দেওয়ার দিনের ছবি কেমন আসে বলতে পারি না। আচ্ছা, দেখা যাক, পরে চেঞ্জ করে নিব সামনে কোথাও দাঁড়ায়। এখন আর দাঁড়ানো হবে না আসলে, আশা করি দাউদকান্দি গিয়ে দাঁড়ানো হবে আর কি। পরের ভিডিওতে একটা বাইকের রিভিউ দিতে পারি। হ্যাঁ, বাইকের একটা রিভিউ দেওয়া দরকার। বাইকটা 2 বছর ধরে চালাচ্ছি, এটার পারফরমেন্স কেমন। আদারওয়াইজ 150 সেগমেন্টে বাইকটা কেমন। 2.5K প্রায়। এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে মেঘনার
পার ঘেঁষে যাচ্ছি আমরা। মানুষ এখান দিয়ে বেশিরভাগ হচ্ছে নৌপথে এই যাতায়াত করে। নৌপথে এখানকার মানুষ নৌপথে গিয়ে হচ্ছে আপনার গদারিয়া মুন্সিগঞ্জ ওই পাশে উঠে হচ্ছে মেন সড়কে যায়, ঢাকা চিটাগাং হাইওয়েতে ওখান দিয়ে যায়। আর না হলে হচ্ছে ঢাকায় গেলে হয়তো ডিরেক্ট কেউ ওই চাঁদপুর যে লঞ্চ গুলো আছে সেগুলো করে যায় আর কি। সেই সেই আমার কাছে সেই লাগতেছে রে ভাই, সেই আমি সব সময় যাই অবশ্যই। সবসময় বলতে প্রায় বৃহস্পতিবার এই রাস্তায় যাওয়া আসা হয়। তা ভাবলাম ওই যে এই এই যে এই সৌন্দর্য কেন মানে হচ্ছে গিয়ে আমি একা দেখবো, আপনাদেরকেও দেখাই। যদি কেউ হচ্ছে এখানে আবার পর্যটন এলাকা, আমি ওই ষাটনল পর্যটন এলাকা, এখান থেকে আপনারা হচ্ছে মোহনপুর একটা পর্যটন কেন্দ্র আছে, ওইখানে আপনারা যেতে পারেন, খুবই চমৎকার সুন্দর। আসলে আমার তাড়া থাকার কারণে বাড়িতে যাব বিদায় হচ্ছে আমি ওই ভিডিওটা দিতে পারিনি। অবশ্যই ইন ফিউচারে আমি এই ভিডিওটা দিব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন নদী, ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একাকী ঝড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড়ো। পিছনে প্রাইভেট কার আছে একটা, একটু হাই দিই। পিঠ ছিঁড়ে যাবে কোথা হয়তো। এইখানে রাতের বেলা আসলে, আমি যখন আসছি 10টা 11টায় গান বাজনা হতো, নৌকায় করে মানুষে অনেক জমায়েত ছিল ওই জায়গাটায়। মানুষ খুব মানে গান বাজনা করে শুনতো, দেখতাম ওইখানে খুব ভালোই লাগতো। সারি সারি কাশফুলের বাগান দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। চমৎকার ভিউ, বাহ। একটু গিয়ে ক্যামেরাটাকে
Sai Tigo.